প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে বুটের ডাউল অথবা ছোলার ডাউল দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো চলেন কিভাবে রান্না করেছি প্রথমে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি আগের থেকেই মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝারি সাইজের মাংসগুলো কেটে নিয়েছি। এখানে মাংস ছিল 1.5 কেজি। কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 2 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিয়ে নেব। ঠিক আপনি যদি এভাবে হাত দিয়ে ডলিয়ে মাখিয়ে নেন তাহলে রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। আমার মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ছোলার ডাউলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। বাট আপনি ইচ্ছা করলে সেদ্ধ করেও নিতে পারেন। একটি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন থেতো নিয়েছি, তারপরে পরিমাপ মতো তেল নিয়ে নিলাম। 2টি তেজপাতা নিয়ে সবগুলো উপকরণ মিক্সার করে দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো বাগার দিয়ে দেব। সবগুলো মাংসই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সার করে দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। তারপরে একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়ে নেব। নিয়ে সবগুলো মাংসই আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম। তারপরে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিলাম। এখন আমি আগে থেকে যে ছোলার ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। এখানে আপনি ইচ্ছা করলে ছোলার ডাউলগুলো সেদ্ধ করে নিতে পারেন। আমি সেদ্ধ করে নেইনি, কারণ মাংসগুলো সেদ্ধ করতে অনেক টাইম লাগবে। তার জন্য আমি ছোলার ডাউলগুলো সেদ্ধ না করে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মাংসগুলো সেদ্ধ করতে অনেক টাইম লাগবে, তাই আমি এখানে ছোলাগুলো সেদ্ধ না করে একসঙ্গে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু আপনার ছোলার ডাউলটা রান্না করার শেষে একদম গলে যাবে না। আমার ছোলার ডাউলটা এবং মাংসটা কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাপ মতো পানি মিক্সার করে নিয়ে নেব। আমার পরিমাপ মতো পানি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে মিক্সার করে নিয়ে নিলাম। একটি ঢাকনার সাহায্যে আমি 30 মিনিট ঢেকে রেখে দেবো। 30 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। তারপরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আবারও আমি 15 মিনিট ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে 4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্সার করে নিয়ে নিলাম। আমার সবগুলো মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও একটি ঢাকনার সাহায্যে 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রান্না করা পরে শেষের দিকে, তাই আমি এখন সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম। রান্না করার শেষের দিকে যদি জিরা গুঁড়ো দেওয়া যায় তাহলে রান্না থেকে ভালো ফ্লেভার আসে, তাই আমি এখানে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে নেব। আমার ছোলার ডাউলটা কিন্তু শিরা মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব।
একটি বাটির মধ্যে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার বাসায় যদি মেহমান আসে, ঠিক এভাবে ছোলার ডাউল আর মাংস দিয়ে যদি রান্না করে সকালে পরোটার সাথে খেতে দেন, তাহলে অবশ্যই মেহমান খেয়ে আপনার প্রশংসাই করবে। তো আমার কিন্তু ছোলার ডাউল দিয়ে মাংস ভুনা রেসিপিটা রেডি। আপনাদের যদি আমার এই ছোলার ডাউল দিয়ে মাংস ভুনা রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।